উসমান হাদিকে সরিয়ে দেওয়ার একটাই কারণ, এই দেশের মধ্যে লুটবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এদেরকে উৎসাহিত করার জন্য। কারণ উসমান হাদি থাকলে সেটা করা হতো না। আসলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, তাই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ হিসাবে উসমান হাদি একজন শ্রেষ্ঠ মানুষ। তাই এই উসমান হাদিকে আল্লাহ রসুলের বিধান মতন যে ইসলাম কায়েম করার জন্য, কোরআন সুন্নাহর আলোকে দেশ গড়ার জন্য যে একটা সংগ্রাম করতে চেয়েছিল, তাকে দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে ওই ঘাতকেরা। তাদেরকে আমি আন্তরিকভাবে ঘৃণা করি। এবং ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর ওনাকে গণ অভ্যুত্থানের পক্ষ থেকে বসানোর পর এই গণ অভ্যুত্থানের জনতার প্রথম যিনি এই দেশের লিডার ছিলেন গণ অভ্যুত্থানের, তাদেরকে কেন হত্যা করা হয়েছে? তার অপরাধ কি? ওনার কারণ কি? ওনাকে কেন মারা হলো? উনি তো চেয়েছিল এই দেশে একটা ইনসাফের রাজনীতি হোক, এই দেশে একটা পার্লামেন্ট হোক, এই দেশের স্বাধীনভাবে মানুষ চলাচলা করে, কৃষক শ্রমিক ভাই বোন হত্যা থেকে বিরত থাক, তারপর চাঁদাবাজি থেকে বিরত থাক, তারপরে মানুষ চলাতে জন্য কোনো রকম বিঘ্ন হয়। সেখানে উসমান হাদিকে কেন সরিয়ে দিল? উসমান হাদিকে সরিয়ে দেওয়ার একটাই কারণ, এই দেশের মধ্যে লুটবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এদেরকে উৎসাহিত করার জন্য। কারণ উসমান হাদি থাকলে সেটা করা হতো না। আর সেই ডক্টর ইউনূসকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি ক্ষমতায় থাকাকালে যাদের বিজয় দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন তাদের বিচার করুন, আইনকে, প্রশাসনকে আরো শক্তিশালী করুন। আপনার দ্বারাই সম্ভব। আপনি একজন নোবেল বিজয়ী অলরাউন্ডার ম্যান, আপনার দ্বারা সম্ভব ওই খুনিকে আনি খুনির বিচার করার জন্য। কিন্তু আপনি সেটা করছেন না, বুঝতেছি না কেন হচ্ছে। এই খুনিকে বিচার না করা পর্যন্ত এই দেশে আমার মনে হয় না সুষ্ঠু নির্বাচন হবে। তাই খুনির বিচার করে সুন্দর একটা নির্বাচন উপহার দেন, এটাই আমার প্রত্যাশা। শেখ হাসিনা পতনের পর ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর যে উসমান হাদি যে একটা ইনসাফের রাজনীতি তৈরি করতে চেয়েছিল, সেই রাজনীতি এমনভাবে করতে চেয়েছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান মতন, কোরআন এবং হাদিসের সুন্নাহ মতন। কিন্তু ওই ঘাতকেরা উসমান হাদিকে সেই কাজটি করতে দিল না।